পুরনো ঐতিহ্য মেনে বৃহস্পতিবার দিন ইন্দো নেপাল সীমান্তের কাছে অবস্থিত পানির ট্যাঙ্কি এলাকায় পালিত হলো করম পুজো। প্রতি বছরের মতো এবারও এই পুজো উপলক্ষে বহু মানুষের সমাগম ঘটে। এই পুজোর মূল উদ্যোক্তা ছিল খড়িবাড়ি ব্লক করম পুজো কমিটি। করম পুজো হলো একটি আদিবাসী উৎসব যা মূলত প্রকৃতি ও সমাজে সংহতিকে তুলে ধরে। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে এই উৎসব পালন করে। পুজোর মূল কেন্দ্রবিন্দু হলো করম গাছ, যা সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। পুজোর দিন মহিলারা ঐতিহ্যবাহী পোশাক পরে নানা ধরনের লোকনৃত্য পরিবেশন করেন। ঢাক ও মাদলের তালে তালে তারা এই উৎসবে মেতে ওঠেন। এলাকার সকল বয়সের মানুষ, বিশেষ করে তরুণ তরুণীরা এই উৎসবে যোগ দিয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। খড়িবাড়ি ব্লক করম পুজো কমিটির সভাপতি হান্দ্রু ওরাও জানান, আমাদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আমরা প্রতি বছর এই পুজোর আয়োজন করি। এটি কেবল একটি পুজো নয়, এটি আমাদের সংস্কৃতি এবং গুরুত্বপূর্ণ অংশ। এটি নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সাহায্য করে। এই পুজোর মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হয়। আগামী দিনেও এই ঐতিহ্য একইভাবে পালিত হবে বলে আশা প্রকাশ করা হয়। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। করম পূজা অনুষ্ঠিত হলো খড়িবাড়ি ব্লক। তো এই করম পূজার আপনাদের কমিটির পক্ষ থেকে কী বলবেন? আমি প্রথমে বলবো, খড়িবাড়ি করম পূজা যে কমিটি আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। করম উপলক্ষে আজকে আমাদের এইখানে যতজন অতিথিরা আসলো তাদেরকে আমরা বরণ করে নিয়েছি। তার সাথে সাথে আমাদের খড়িবাড়ির যত চায় বাগান হোক বা গ্রাম এলাকা হোক, সেই এলাকার থেকে প্রচুর মানুষ এসেছে। আমরা সুন্দরভাবে আজকে এই করম পূজাকে রাতভর যাতে আমরা এই পূজা করতে পারি। আগামীকাল আমরা 10টা থেকে বিকাল 1টা অবধি আমরা এই করম রাজা রানীকে আমরা বিসর্জন দিব। ব্লক জুড়ে এখানে পূজাটা হবে, মানে খড়িবাড়ি ব্লকের মাদার পূজাটা এইখানে হবে। আর শাখা যেরকম আন্ধারুজতে হচ্ছে, ফুলবাড়ি বাগানে হচ্ছে, ঠেংঝড়া বাগানে হচ্ছে, সোনাচন্দি বাগানে হচ্ছে, কিলাঘাটাতেও হচ্ছে এই করম পূজাটা। আমার নাম হান্দ্রু ওরাও, করম পূজার কমিটির ক্যাশিয়ার। সত্যি আজকে আমরা এখানে খড়িবাড়ি পূজা কমিটি এখানে আমাদের করম পূজা উৎসব, পূজা মহোৎসব এটা বলা যায়। কারণ প্রত্যেক রাজ্যে হোক, জেলাতে হোক, এই করম উৎসব প্রত্যেক গ্রামে গ্রামে উৎসব পালিত হচ্ছে, পূজা করা হচ্ছে। আমাদের খুব গুরুত্বপূর্ণ এই করম পূজা উৎসব। কারণ এই করম পুজো শুধু উৎসব না, এটা প্রাকৃতিকের উৎসব। এটা দেখায় আমাদের যে আমরা এটাই দৃষ্টি করাই যে করম পূজা একটা, কিন্তু এটা আমাদের প্রাকৃতিক গাছ নিয়ে পূজা। তো প্রাকৃতিককে বাঁচানোর দিকটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের জল জঙ্গল জমিন, এটাকে বাঁচানোর জন্য এই পুজোর এক দিকটা। এটাই আমরা বার্তা দিতে চাই যে আগামী দিনের যে যুবরা আসছে তাদের অবশ্যই বলবো যে আমাদের প্রাকৃতিকের পূজা তারা যাতে ধরে রাখুক। আর সাথে সাথে আমাদের পরম্পরা, আমাদের কালচার, আমাদের ভাষা, আমাদের বেশভূষা তারা যেন রাখে, আমাদের ট্রাইবাল ট্র্যাডিশন যাতে আমরা ধরতে পারি। অবশ্যই এটা আমরা করব আগামী দিনেও। আর আগামী দিনে আমাদের এটাই লড়াই থাকবে যে আমাদের জঙ্গল, জমিন, জল যাতে আমরা রক্ষা করতে পারি। আগামী দিনেও রক্ষা করেছি, আজকেও রক্ষা করব। আগামী দিনের লড়াই থাকবে এটা রক্ষা করার। আমরা অবশ্যই আদিবাসী যত ভাই বোন আছে সবাইকে শুভকামনা জানাই এই করম পূজা উৎসবের। আগামী দিনে আরও যাতে ভালো হয়, আরও বড় করে যেতে হয়, আমরা সেই সুযোগ করে দেব যে বাচ্চাদের সেই দিশাটা যাতে আমরা দেখাতে পারি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, জোহার, জয় আদিবাসী।